সুদীর্ঘ রাজনৈতিক জীবন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লড়াকু। রাজনৈতিক জীবন শুরুর পর থেকে অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর সঙ্গে ছিলেন জোট সঙ্গী, কারোর সঙ্গে আবার মন্ত্রিসভায়। বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও বিরোধী নেত্রীও ছিলেন তিনি। সেই সমস্ত অভিজ্ঞতাকে এক সূত্রে বাঁধতে চলেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার মেয়র রোডে সভামঞ্চ থেকে একাধিক ইস্যু তুলে ধরেন। সেখানে বিজেপিকে তোপ দেখে বলেন, আমাকে শিখিয়ে লাভ নেই, অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এবার একটা বই লিখব। কে কেমন ছিল পরের বইমেলায় বের হবে। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল, নেক্সট বই মেলাতে বেরোবে। ৭-এর দশকের মাঝামাঝি রাজনৈতিক জীবন শুরু। লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পদার্পণ ১৯৮৪ সালে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার সাংসদ হন, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। পরবর্তীকালে লোকসভায় জিতলে তখন প্রধানমন্ত্রী হলেন পিভি নরসিমহা রাও। অটল বিহারী বাজপেয়ীর রাজত্বে রেলমন্ত্রী ছিলেন। এছাড়াও এইচ.ডি. দেবেগৌড়া, ইন্দ্র কুমার গুজরাল, মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসাবে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আমলেই জাতীয় মহিলা কমিশন তৈরি হয়। অন্যদিকে নিজের ছাত্র আন্দোলনের সময় তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, হাজরায় একবার তার মাথায় আঘাত করা হয়েছিল। মাথায় অপারেশন, ৪৬টা সেলাই রয়েছে, ব্রেন অপারেশনও হয়েছে, হাতের হাড় ভেঙে গিয়েছে, ডান হাতে অর্ধেক হাড় নেই। তারপরেও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি, মানুষের পাশে থাকছেন তিনি। আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ৪৬টা সেলাই আছে, আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। এভাবেই নিজের সংগ্রামের কথা তুলে ধরে যুব সমাজকে প্রাণিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানা প্রতিকূলতার সামনেও মানুষের পাশে বটবৃক্ষের মতো থাকার আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মমতার বক্তব্যে যুব সমাজ উদ্বুদ্ধ হলো কিনা তা সময় বলবে। ক্যামেরায় গোপাল সেন ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা, খালিদ জামাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।